নজর রাখবো খেলার খবরে। মরণবাচন ম্যাচে হরমনপ্রীত কৌররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ভারতের, জিতলে সেমিফাইনালে টিম ইন্ডিয়া, হারলে শেষ চারে যাওয়ার অঙ্ক কঠিন হয়ে দাঁড়াবে। আমরা দেখেছিলাম যে মেয়েদের বিশ্বকাপে, ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে গেলে সামনে আজ নিউজিল্যান্ড এবং তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ভারতের যদি এই ম্যাচে জিততে না পারে সেক্ষেত্রে কিন্তু স্বপ্ন অধরা হয়ে যাবে। হরমনপ্রীত কৌরদের সামনে এখন একটা রাস্তাই খোলা রয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে ভারতের দুটো ম্যাচ বাকি রয়েছে, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ, এবং এই দুটি ম্যাচেই জিততে হবে ভারতকে। এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই তিনটি দলের সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গিয়েছে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। তবে চতুর্থ দল হিসেবে কে সেমিফাইনালে উঠবে তার জন্য কিন্তু ইতিমধ্যেই ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে লড়াই চলছে। এবং স্মৃতি মান্ধানাও আমরা দেখেছিলাম ফর্মে থাকলে, বাকিরা কিন্তু সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। সেক্ষেত্রে আজকের ম্যাচ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গৌতম দা, আমরা দেখেছিলাম যে হরমনপ্রীত তিনি কিন্তু শেষ ম্যাচটা গ্রুপ পর্বে সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে রানে ফিরেছিলেন। সেক্ষেত্রে ভারতীয় শিবিরের আশা রয়েছে এই যে ম্যাচটা সেখানেও তার ব্যাট ঝলসে উঠবে। আপনি কি মনে করছেন আজকের ম্যাচ নিয়ে? আমরা যখন কথা বলছি, ভারত তখন 19 ওভারে 107 বিনা উইকেটে। স্মৃতি মান্ধানা 52 ব্যাটিং, প্রতিকার রাওয়াল ব্যাটিং 42, এবং যথেষ্ট ইমপ্রেসিভ স্টার্ট। কারণ তুমি যখন 107 ফর নো লস রয়েছো তখন ধরে নেওয়া যায় এখানে তুমি 300 মতন তুমি করবে। 19 ওভারে 107 করেছো, তো 20ও যদি ধরি, 5 করেও যদি ধরি, পরের দিকে রেটটা উঠবে। এই ম্যাচটা ভীষণ ইম্পর্টেন্ট ইন্ডিয়ার কাছে, কারণ ইন্ডিয়া 3টে ম্যাচ অলরেডি হেরে গেছে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, তারা জিতেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে। সো এবার সেই জন্য এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। এমনিতে নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের ওয়ার্ল্ড কাপ রেকর্ড মহিলাদের একদমই ভালো নয়, ঘরের মাঠে ভালো, কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার রেকর্ড হচ্ছে 10-2, মানে ইন্ডিয়া 12 বারে 2 বার মাত্র জিতেছে, 10 বার জিতেছে নিউজিল্যান্ড। সেদিক থেকে খুব ক্রুশিয়াল ম্যাচ। কিন্তু যেভাবে স্মৃতি মান্ধানা শুরু করেছেন তাতে ধরে নেওয়া যায় যে ভারত একটা ভালো রান করবে। এবং যদি অস্ট্রেলিয়ার মতো শেষ দিকে ভরাডুবি না হয়, যেরকম অস্ট্রেলিয়ার দিন হয়েছিল, তা 300 পর রান তুললে অনেক ভারতীয় মহিলা টিমের যারা বোলার তারা অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে নামতে পারবেন বাকি 2 পয়েন্টের জন্য। এবং আজকে 2 পয়েন্ট পেলে ভারত কিন্তু সেমিফাইনালে চলে যাবে। একদমই। অনেক ধন্যবাদ জানাবো গৌতম দা আপনাকে।